বাবা, তুমি এখনো অফিসে যাওনি? হায় আল্লাহ, এটা তো দেখতেছি সেই লোক। আর এই লোক বৃষ্টির বাবা? হ্যাঁ মা, আমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু বলতো তোর পাশের মেয়েটিকে? বাবা, ও না আমার বান্ধবী। আসলে ও না উত্তরায় ওর মামা মামির সঙ্গে থাকতো। ওর মামা মামি হঠাৎ করে একটা কাজ পড়ে যাওয়াতে গ্রামে চলে গেছে। তাই ও একা বাসায় বোরিং ফিল করছিল, ভয় পাচ্ছিল। তাই আমিও ভাবলাম যে আমিও তো বাসায় সারাদিন একাই থাকি, এর জন্য না ওকে ফোন করে ডেকে নিয়েছি। ভালো করেছি না বাবা, বলো তো? হ্যাঁ মা, ভালো করছিস। তুই একা থাকিস, মেয়েটাও একা থাকতে ভয় পাচ্ছে, দুইজনে গল্প গুজব করতে ভালো লাগবে। আর শোনো মা, ওর জন্য কিছু ভালো মনে রান্না করো, আমি কিন্তু অফিসে যাচ্ছি। আর শোন মা, অফিস থেকে আসতে কিন্তু আমার সন্ধ্যা লেগে যাবে। মা তুমি থাকো তাহলে, আমি গেলাম। ঠিক আছে আঙ্কেল। বৃষ্টি, এটা কোন ধরনের কথা? তুমি যে আমাকে বললা তোমার বাবা অফিসে চলে গেছে, তাহলে বাসায় কি করে আসলো? এখন যদি তোমার বাবার কাছে আমি ধরা পড়ে যেতাম তাহলে কি হতো একটা বার ভেবে দেখেছো? আরে বাবা, তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? দেখো, আমি জানতাম যে আমার বাবা এখনো অফিসে নাও যেতে পারে, এর জন্যই তো আমি তোমাকে বোরকা পরিয়ে নিয়ে এসেছি, যাতে বাবা বাসায় থাকলেও তোমাকে চিনতে না পারে। আর তাছাড়াও তুমি বোরকা পরে আসাতে আমাদের বাসার সিকিউরিটি গার্ড পর্যন্ত তোমাকে চিনতে পারেনি, তাহলে আমার বাবা কিভাবে চিনবে বলো তো? হ্যাঁ, তুমি অবশ্য সঠিক কথা বলেছ, কিন্তু কি করবো বলো, আমি না অনেক বেশি ভয় পাইছি। আর তুমি তো ভালো করে জানো আমি ভীতু টাইপের ছেলে, আমি না তোমার সাথে উল্টাপাল্টা বিহেভ করছি। জান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে ব্যাপার না, চলো ভিতরে গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে, আসো। এই জান, আমাকে একটা কথা বলো তো, তোমার বাবা এত বড় সরকারি চাকরি করে, তোমরা এত বড় আলিশান ফ্ল্যাটে থাকতেছো, কিন্তু আমি দেখলাম তোমার বাবা হেঁটে অফিসে যাচ্ছে। তোমাদের কি একটা গাড়ি নাই? হ্যাঁ, গাড়ি থাকবে না কেন, আমাদের গাড়ি আছে, কিন্তু আসলে হয়েছে কি বলতো, আমার বাবার না ডায়াবেটিস, এর জন্য উনি কখনো গাড়ি ব্যবহার করে না, উনি যেখানে যাওয়ার প্রয়োজন হয় হেঁটে হেঁটেই যায়। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা যান, চলো আমার রুমে যাই, কি রোমান্স করি। হ্যাঁ, রুমে তো যাবোই, চলো আগে সোফায় গিয়ে বসে একটু কিছু সময় একটু গল্প করি, তুমি একটু ফ্রেশ হও। হ্যাঁ জান, ভাল লাগে না, সবাই কেন যাব? জান তুমি বুঝতেছো না, আমি অনেক এক্সাইটেড, তোমাকে আমি কাছে পাবো, তোমাকে আমি রোমান্স করবো, বুঝতেছো না? জান রুমে যাই, চল। আরে বাবা, বুঝতেছি আমি সব, যাবো তো রুমে, আমি কি বলছি যাবো না? চলো আগে একটু ফ্রেশ হয়ে নাও, একটু বসে রিল্যাক্স করো, তারপর রুমে যাই। ইস ভাল লাগে। চলো তো, চলো তো, বসো। বৃষ্টি, তোমাদের ড্রয়িং রুমটা তো অনেক সুন্দর, অনেক পরিপাটি গোছানো একদম। তা তো একটু হবেই। জান, আমার কাছে সব কিছু মনে হচ্ছে স্বপ্ন স্বপ্ন, আমি কল্পনা করতে পারতেছি না আমি তোমাকে এভাবে একান্তে পাবো, একটু পর আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, আমি বিশ্বাসই করতে পারতেছি না এত কিছু। দেখো, সবটাই কিন্তু সম্ভব হয়েছে একমাত্র তোমার জন্য, কারণ তুমি যদি আজকে আমাকে এই বোরখার আইডিয়াটা না দিতে, তাহলে কিন্তু আজকে আমাদের এখানে এভাবে বসে থাকাটা হতো না। আরে জানো, এই আইডিয়াটা আমি পাইছি কোথায়? নায়ক শাকিব খানের কাছে পাইছি। তুমি তো ভালো করেই জানো আমি শাকিব খানের অনেক বড় ফ্যান। আমি একটা মুভিতে দেখেছিলাম শাকিব খান তার নায়িকা অপু বিশ্বাসের সাথে দেখা করতে গেছে এইরকম বোরকা পরে ছদ্মবেশ ধারণ করে, বুঝছো? কিন্তু দেখো, ক্রেডিট কিন্তু তোমার একার না, আমারও আছে, কারণ তুমি তো ভালো করেই জানো যে আমার বাবা কানে একটু কম শোনে, আর এর জন্যই আমি মেশিনটা লুকিয়ে রাখছিলাম যাতে তোমার কথাগুলো বাবা বুঝতে না পারে। আসলে তুমিও একজন বুদ্ধিমতী একজন মেয়ে। এই শোনো না, আমার গলা মানে শুকিয়ে আসতেছে, তুমি এক কাজ করো, ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো আমার জন্য, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। পানি ও নিয়ে আসবে না, পানি নিয়ে আসতেছি আমি। বাবা, তুমি? আঙ্কেল, আপনি? এ বাবা, তুমি এখন বাসায়, তুমি না বললে তোমার সন্ধ্যা হবে আসতে? হ্যাঁ, আমার আসার কথা ছিল সন্ধ্যাবেলায়, কিন্তু তুই এখন বাধ্য করেছিস আমাকে আসার জন্যে। বাধ্য করেছি মানে? হ্যাঁ, তুই আমাকে বাধ্য করেছিস। শুনবি? তাহলে শোন। কি ব্যাপার,
এখানে 2 জোড়া জুতো দেখতেছি। এটা তো বৃষ্টির জুতা, কিন্তু এই জুতাটা কার? এই জুতাটা তো পরিচিত পরিচিত মনে হচ্ছে। দেখি তো, এটা তো মনে হচ্ছে বখাটার জুতা, কিন্তু এখানে আসলো কিভাবে? বিষয়টা আমাকে একটু দেখতেই হয়। দেখি তো। শুনলি? হ্যাঁ বাবা, শুনলাম। কিন্তু তুই এখন আমাকে একটা কথা বলতো, ওই ছেলেটি কে, আর ওই ছেলেটির সঙ্গে তোর কিসের সম্পর্ক? মানে বাবা, ও আমার বয়ফ্রেন্ড। মানে আমরা না দুজন দুজনকে ভালোবাসি। আর বাবা, জানো ও না খুব ভালো ছেলে, জানো। ও ও ও না চাকরি করে না যদিও, কিন্তু ও ও অনেক উচ্চ শিক্ষিত। ও চাকরি খুঁজছে খুব তাড়াতাড়ি, আশা করি বড় একটা চাকরিও পেয়ে যায় বাবা। কিন্তু আমি না তোমাকে কখনো এই কথাগুলো বলতে পারিনি, কারণ তুমি তো অনেক স্ট্রিক্ট। যদি আবার বকাবকি করতে, রাগ করতা, এর জন্য। আর তুমি তো কখনো আমাদেরকে বাসা থেকে বের হতেই দাও না, সবসময় চোখে চোখে রাখো। তাই আজকে ওর সঙ্গে প্ল্যান করে এরকম বোরকা পরিয়ে ওকে বাসায় নিয়ে এসেছিলাম, যাতে ওর সঙ্গে আমরা কিছুটা সময় কাটাতে পারি দুজন। তোর লজ্জা করে না বাবার সামনে এগুলো কথা বলতে? আর যে ছেলের সঙ্গে তুই সম্পর্ক করেছিস, ওই ছেলেকে তুই চিনিস? বাবা, আমি কেন ওকে চিনবো না বলো তো? আমরা 2 বছর ধরে একজন আরেকজনকে চিনি, আমাদের ভিতরে ভালোবাসার সম্পর্ক, আমরা বিয়েও করতে চাই সামনে। আর আমি ওকে চিনবো না বাবা? ও না খুব ভালো একটা ছেলে, খুব ভদ্র, খুব ভালো ফ্যামিলির ছেলে। না, ওকে তুই চিনিস না। আমি বলতেছি, ওর মতো বখাটার ছেলে এলাকায় একটাও নাই। ওর মতো গাঁজাখোর মদখোর ছেলে এলাকায় একটাও নাই। ও একটা মাস্তান ছিনতাইকারী। বাবা, ও কেন মদখোর ছিনতাইকারী হতে যাবে? তুমি এসব কথা কিসের ভিত্তিতে বলছো বলো তো? তাহলে শুনবি? তাহলে শোন। এই ছেলে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমার মানি ব্যাগ দাও। ওই মিয়া, এটা আমার মানি ব্যাগ, আর আমার মানি ব্যাগ কেন আপনাকে দিব? আবারও মিথ্যা কথা বলতেছো? ভাই, দাও আমার মানি ব্যাগ দাও। কি হয়েছে এখানে? আরে ভাই দেখুন না, এই মানি ব্যাগটা হচ্ছে আমার। এখন উনি দাবি করতেছে এই মানি ব্যাগ কি না উনার। বুঝতে পারছি, আমি এদেরকে খুব ভালো করে চিনি। এরা ছদ্মবেশে ভদ্রলোক সেজে 2 নম্বরে কাজ করে, চুরি করে, ছিনতাই করে। এই শোন, তোকে বলতেছি, ভালোই ভালো এখান থেকে ভাগ। আর যদি না ভাগিস, আমি কিন্তু জুতা দিয়ে পিটিয়ে একদম লাল বানিয়ে দেবো। যাও বলতেছি, যাও। কুত্তার বাচ্চা স্যুট বুট পরে ছিনতাই করতে আসছে। কেমন অ্যাক্টিং দিলাম বন্ধু? দেখি কত মাল করিয়েছে। অনেক ভালোই আছে, ভালোই ধান্দা মেরেছি। চল পার্টি হবে। ঠিক আছে, চল। শুনলি? হ্যাঁ, তুমি এসব কি বলছো বাবা? হেই আশরাফ, বাবা যা বলছে এগুলো কি সত্যি? বৃষ্টি, এই, লজ্জা করছে না? আবার বড় মুখ করে বলছিস যে এগুলো সত্যি। আশরাফ, আমার না এখন ভাবতেই লজ্জা লাগতেছে যে তোর মতো একটা মানুষের সঙ্গে আমি 2টা বছর সম্পর্ক রাখছি। তোকে না এখন আমার নিজের বয়ফ্রেন্ড বলতেও আমার ঘৃণা লাগতেছে। তুই কিভাবে পারলি এরকম একটা কাজ করতে বলতো? তুই আমার ফেরেশতার মতো বাবার সঙ্গেও খারাপ ব্যবহার করেছিস, বাজে ব্যবহার করেছিস, তাকে জুতা দিয়ে পর্যন্ত তুই মারতে গেছিস। আমার না এখন মনে হচ্ছে তোকে জুতা দিয়ে মারতে মারতে এই বাসা থেকে বের করে দিই। বৃষ্টি, আমি না অনেক বড় ভুল করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে স্যার বাঁচবো না বৃষ্টি। আর আঙ্কেল প্লিজ আপনিও আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করেন, আমি যদি জানতাম আপনি বৃষ্টির বাবা, আমি এই কাজ কখনো করতাম না। হেই, কি বললি তুই? তুই যদি জানতিস যে এটা আমার বাবা, তাহলে তুই এই কাজটা করতি না। আর তুই যদি জানতি যে এটা আমার বাবা না, তাহলে তুই এই কাজটা করতি। এটাই বলতে চাচ্ছিস তো? তার মানে তুই বাইরের সাধারণ মানুষদের সঙ্গে এই ধরনের বেয়াদবি, অসভ্যতা করিস, তাই তো? তুই কিভাবে ভাবলি যে তোকে আমি ক্ষমা করব? তুই যেখানে আমার ফেরেশতার মতো বাবার সঙ্গে এতটা বাজে ব্যবহার করেছিস, সেখানে আমি তোকে ক্ষমা করে দেব? এতটা সহজ? আল্লাহ না করুক যে আজকে তোর সঙ্গে আমার বিয়েটা হয়ে যায়নি। যদি বিয়ের পরে আমি এইসব কথা জানতে পারতাম, তাহলে আমার কি হতো বলতো?
ভালোই হয়েছে যে বিয়ের আগেই আমি সবটা জানতে পেরেছি, না হলে না তোকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। একটা কথা আছে না, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুই কি ভেবেছিলি যে তুই কোনোদিন আমার হাতে ধরা পড়বি না? ঠিকই তোকে আল্লাহ আমার হাতে নাতে ধরিয়ে দিয়েছে। শোন, তোকে না আমার চোখের সামনে এক মুহূর্ত আমার দেখতে ইচ্ছা করছে না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। যা বের হ। বৃষ্টি, তুই, তোকে বেরোতে বলছি না, যা বের হ। বাবা, তুমি না আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি না বুঝতে পারিনি, না বুঝে এমন একটা কাজ করে ফেলেছি। ঠিক আছে মা, আমি তোকে ক্ষমা করে দিলাম। শোন মা, পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে, এর পাশে খারাপ মানুষও আছে। একটু চোখ কান খুলে চলাফেরা করিস মা, তুই আমার লক্ষ্মী মা।